আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। হ্যালো স্টুডেন্ট, আজকে রুলস 7 নিড টু সরি নো নিড দরকার নেই স্ট্রাকচার নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই নো নিড টু এবং প্লাস ভার্ব এবং অবজেক্ট দিয়ে শব্দ গঠন করতে হবে। তাহলে ভিডিওটি খেয়াল করুন। নো নিড টু রাইট লেখার দরকার নেই। নো নিড টু স্ট্যান্ড দাঁড়ানোর দরকার নেই। নো নিড টু সিট বসার দরকার নেই। নো নিড টু গো যাওয়ার দরকার নেই। নো নিড টু ইট খাওয়ার দরকার নেই। নো নিড টু লার্ন শেখার দরকার নেই। নো নিড টু কুক রান্না করার দরকার নেই। নো নিড টু ওয়ার্ক কাজ করার দরকার নেই। নো নিড টু ওয়াস্ট টাইম সময় অপচয় করার দরকার নেই। এই যে WAST ওয়াস্ট টাইম অর্থ সময় অপচয় করার দরকার নেই। নো নিড টু। একটা বিষয় এখানে খেয়াল করবেন আপনারা, যে আপনাদের এই যে ভিডিওর ভিতরে রুলস 7-এ নো নিড, এই নো নিড দিয়ে কিন্তু আপনার শব্দ গঠন হয়েছে। অর্থাৎ নো নিড হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপর অবজেক্ট। যদি আপনার এই রুলস 7-এর যে সেন্টেন্স অনুযায়ী আপনার স্ট্রাকচারটা হয়েছে, সেখানে আপনার সাবজেক্টকে ধরতে হবে নো নিড টু, এরপর আপনি একটা ভার্ব বসাবেন, এরপর অবজেক্ট বসাই দেবেন। তাহলে নো নিড টু রাইট এর ভিতর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কিন্তু আছে। আপনি এটা দিয়ে কিন্তু অনেক প্রশ্ন তৈরি করতে পারবেন। তাহলে স্ট্রাকচারগুলো খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে কিন্তু আপনি সুন্দরভাবে আপনি নির্ভুল বাক্য গঠন করতে পারবেন, যেটা টেন্সের অন্তর্ভুক্ত হবে। তাহলে আজকের ভিডিও পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।